রিপন মন্ডল আর সাকলাইনের পা ধুয়ে পানি খাওয়া উচিত ইয়াসির রাব্বি আর মাহিদুলদের। বলার হয়েও অবিশ্বাস্য ব্যাটিং, 19তম ওভারে স্নায়ু চাপ ধরে রেখে 20 রান নেওয়া, এক কথাই অবিশ্বাস্য। রিপন সাকলাইন, ইউ আর বিউটি। হোয়াট এ ফাইনাল, হোয়াট এ ম্যাচ, হোয়াট এ ইনিংস বাই রিপন অ্যান্ড সাকলাইন। অবিশ্বাস্য, একেই বলে শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচ। ওয়াও। এশিয়া কাপের মেগা ফাইনালে টসে জিতে ফিল্ডিং করতে নামে আকবর আলীর দল। ইনিংসের প্রথম বলেই সাকলাইনের দুর্দান্ত থ্রো, তাতে অবিশ্বাস্য রান আউটে 0 রানে ফিরে যায় পাকিস্তান শাইন্সের ওপেনার ইয়াসির খান। দুর্দান্ত শুরু বাংলাদেশের। তবে এখানেই শেষ নয়। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে এবার মোহাম্মদ ফাইককে 0 রানে আউট করে ফেরান মেহরব। তাতে 2 রানে 2 উইকেট হারায় পাকিস্তান শাইন্স। এরপর ছোট একটা পার্টনারশিপ গড়লেও এবার বলে এসে গাজী গরিকে বোল্ড করে চাপ বাড়িয়ে তোলেন রাকিবুল। তাতে 25 রানে 3 উইকেট হারায় পাকিস্তান। পাওয়ার প্লেতে 3 উইকেট নেই, যেটা মহাচাপ পাকিস্তানের জন্য। আজ যেই বলে আসছে সেই উইকেট পাচ্ছে। এবার পালা জিসানের। আগের বলে জিসানের বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই বোল্ড সাদাকাত। জিসানের মধুর প্রতিশোধ। তাতে 50 রানের আগেই 4 উইকেট হারায় পাকিস্তান। বলছিলাম যেই বলে আসছে সেই উইকেট পাচ্ছে। তবে সেলিব্রেশন করেও উইকেট পাননি সাকলাইন, কেননা সহজ ক্যাচ মিস করেন জিসান আলম। তবে সাকলাইনও ছেড়ে দেওয়ার পাত্র নয়। পরের ওভারে এসে এবার তুলে নিলেন উইকেট, মাতলেন সিইউসের বেশনে। শুরু থেকে নিয়ন্ত্রিত বোলিং এর পরেও শেষ দিকে খেই হারায় রিপন মন্ডল সাকলাইনরা। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগায় সান মাসুদ। শেষ পর্যন্ত রিপনের দুর্দান্ত ইয়র্কারে আউট হওয়ার আগে সান মাসুদ খেলেন 26 বলে 38 রানের দারুণ এক ইনিংস। এর পরের বলে আরো এক দারুণ ইয়র্কার রিপনের, তাতে বোল্ড পাকিস্তানি ব্যাটার। ফলে নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশকে 125 রানের লক্ষ্য দেয় পাকিস্তান শাইন। জবাব দিতে নেমে চিরচেনা রূপে হাবিবুর রহমান সোহান ছক্কা মেরেই রানের খাতা খোলেন। ছোট লক্ষ্যেও শুরু থেকেই 4 ছক্কা হাঁকাতে গিয়ে দলীয় 22 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাদ মাসুদের ওই ওভারে 1-6 আর 2টি 4 হাঁকিয়ে সবচেয়ে বাজে বলটিতেই আউট হয়ে ফেরেন সোহান। আর 0 রানে মাহিদুল ফিরলে 36 রানে 3 উইকেট হারায় বাংলাদেশ। এরপর মাত্র 12 রান যোগ হতেই বিদায় নেয় অধিনায়ক আকবর। আর সব থেকে হতাশ করে বিদায় নেন ইয়াসির রাব্বি। পুরো টুর্নামেন্টেই ব্যর্থ এই মাথামোটা ব্যাটার। তাতে 48 রানে 5 উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। একরকম বাংলাদেশ দর্শকদের চুপ করিয়ে রাখলো পাকিস্তানের বোলাররা। এরপর মাহফুজুর রহমান রাব্বি আর মৃত্যুঞ্জয় 0 রানে ফিরলে 53 রানে 7 উইকেট হারিয়ে রীতিমতো ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। পাকিস্তানি বোলারদের বল কোন দিক দিয়ে আসে যে তা বোঝেই না বাংলাদেশি ব্যাটাররা। তবে রাকিবুল ব্যাটে আসতেই উল্টো চাপে পড়ে পাকিস্তান। মাথামোটা ব্যাটাররা যা পারেনি ব্যাটে এসে তাই করে দেখাতে থাকেন রাকিব। শুরু থেকেই হাঁকাতে থাকেন বাউন্ডারি। দারুণ একটা জুটি করেন মেহরাব আর রাকিবুল হাসান। তাতে স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। তবে ভালো সময় বেশিক্ষণ স্থায়ী হয়নি। জয় থেকে 36 রান দূরে থাকতে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়ে ফেরেন মেহরাব। আবারও বাংলাদেশের ডাগ আউটে হতাশা। এরপর নিজের সাধ্যের বাইরে চেষ্টা করেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি রাকিবুল। তবে সেখান থেকে শেষ উইকেটে দারুণ খেলতে থাকে সাকলাইন আর রিপন মন্ডল। যেখানে শেষ 12 বলে সাকলাইন আর রিপনের 3-6 খেলা করায় শেষ 6 বলে 7 রান জিততে হলে বাংলাদেশের প্রয়োজন। শেষ উইকেটে বাংলাদেশ খেলা জমিয়ে তোলে। উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি। 6 বল থেকে 7 রান, যেখানে প্রথম বল থেকে 2 রান নেয় রিপন মন্ডল। পরের বলে আরো 1 রান, 4 বল থেকে 4 রান। এর পরের বলে আরো একটা সিঙ্গেল, 3 বল থেকে 3 রান। টান টান উত্তেজনা পেন্ডুলামের মতো ঘুরছে ম্যাচের চাকা। শেষ 1 বলে 2 রানের বিপরীতে 1 রান নিয়ে ম্যাচ সমতায়। খেলা করায় সুপার ওভারে। অবিশ্বাস্য ফিনিশ করেন সাকলাইন আর রিপন মন্ডল। এই দুইজনের পা ধুয়ে পানি খাওয়া উচিত ইয়াসির রাব্বি, মাহিদুল অঙ্কনদের। চাপের মাঝেও রিপন সাকলাইনের অবিশ্বাস্য ব্যাটিং। তাতে নিশ্চিত হারের ম্যাচ ড্র করে সুপার ওভারে যায় বাংলাদেশ। সুপার ওভারে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ওপেনিং এ নামে হাবিবুর আর সাকলাইন। প্রথম বল থেকে আসে 1 রান, পরের বলে আউট সাকলাইন। এরপর ওয়াইড বাই থেকে আসে 5 রান। তবে এর পরের বলেই বোল্ড জিসান আলম। পাকিস্তানের লক্ষ্য 7 রান। পাকিস্তানের হয়ে ব্যাট করতে নামেন সাদাকাত আর সাদ মাসুদ। অধিনায়ক বল তুলে দেন রিপন মন্ডলের হাতে। রিপন শুরুটাও করেন দুর্দান্ত। প্রথম বল থেকে আসে 1 রান, পরের বলেও 1 রান। 4 বলে 5 রান জিততে হলে পাকিস্তানের প্রয়োজন। তবে পরের বল থেকে 4 হাঁকিয়ে ম্যাচ টাই করে ফেলে পাকিস্তানের ব্যাটার সাদ মাসুদ। শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি বাংলাদেশ। শেষ হাসি আসে পাকিস্তান। তীরে এসে তরি ডুবলো বাংলাদেশের। আগেই হেরে যেত, তবে রিপন সাকলাইনের কল্যাণে একটা সুযোগ পেয়েও হাত
হাতছাড়া হলো বাংলাদেশের। তাতে শিরোপার কাছে গিয়েও আর পাওয়া হলো না বাংলাদেশের। পাকিস্তানের উল্লাস, কাঁদলেন মেহরব। মনে রাখার মতো ফাইনাল ম্যাচ। ধন্যবাদ। সেলুট রিপন সাকলাইন।